আপনাদের তথ্যে অবগতির জন্য জানাচ্ছি, এই কোরআনুল কারীমটা আমরা তো মনে করি একটা তাবিজের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, কিন্তু এই কোরআনে আল্লাহ পাকের বিধান সংক্রান্ত, হুকুম সংক্রান্ত আয়াত আছে 500। কয়শো? আপনার ব্যক্তি, আপনার পারিবারিক রাজনীতি, আপনার বিচার নীতি, রাষ্ট্রনীতি, সব কিছু চলবে কেমনে, কোথায় বলা আছে? কোরআনে। এখন এই কোরআনের নামাজ পড়তে ভালো লাগে, এই কোরআন পড়ে দান সদকা করতে ভালো লাগে, এই কোরআন দিয়ে ইমামের পিছনে নামাজ আদায় করতে খুব মজা লাগে, কিন্তু সংসদ ভবনে বিচার বিভাগে আল্লাহর বিধানদের কথা বললে, আল্লাহর আইন দিয়ে বিচার করতে বললে, ওই নামাজের, ওই শয়তানের, ওই হাজির গায়ের মধ্যে ফসকা পড়ে যায়। এমন হাজি আছে না? তুই কিসের হাজি? তুই যতই হজ করে আসিস না কেন, তোর হজের কোনো দাম আছে? কোনো মূল্য আছে? কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে বিচার বিভাগ চলুক এটা ভালো লাগে না। তোর এই শয়তানি পৃথিবীর কেউ না বুঝলেও বুঝেন কে? আল্লাহ পাক বলেন, যারা জিকিরের 4 নম্বর অর্থ, যারা আমার বিধান পেয়ে খুশি নয়, দুনিয়ার জীবনে যারা আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার আইন মানতে পছন্দ করে না, আমার আইন দিয়ে বিচার বিভাগ চলুক, সমাজনীতি চলুক, রাষ্ট্রনীতি চলুক, এটা যারা পছন্দ করে না, আল্লাহ পাক বলেছেন ওয়া নাহশুরুহুম মাঈশাতান দনকা, দুনিয়ার জীবনটা তার আমি সংকীর্ণময় করে দেব, দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, এবং নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। কি করে করেন? শাস্তি কয়টা? দুনিয়ার জীবনটা কি হবে? দনকা, সংকীর্ণ করে দেব। আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে অন্ধ করে তুলব। দুনিয়ার জীবনটা সংকীর্ণময় কেমনে হবে এর ব্যাখ্যা, তোমার কোটি টাকা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, কিন্তু আন্তরিক প্রশান্তি, মনের প্রশান্তি খুঁজে পাবা না, মনের মধ্যে সুখ থাকবে না। এই সুখটা যিনি কেড়ে নেবেন তিনি কে? আল্লাহ। তোমার কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তুমি আল্লাহর আইনের ঘোর বিরোধী, আল্লাহর আইন তুমি সহ্য করতে পারো না, আল্লাহর আইনের পক্ষে তুমি রাজনীতি করতে পারো না, আল্লাহর আইনের পক্ষে যারা রাজনীতি করে তাদেরকে তোমার ভালো লাগে না, পছন্দ করো না। তোমার কোটি কোটি টাকা থাকলেও খোঁজ নিয়ে দেখো, তোমার ছেলে গলিতে সিপা চাপায় ঢুকে গাঞ্জা টানে, এমন ছেলে আছে না নাই? তুমি খোঁজ নিয়ে দেখো, স্ত্রী পরকিয়া করে। তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার মেয়ে আরেকজনের সাথে প্রেম করে, টাঙ্কি মারে। তোমার স্ত্রী কথা শুনবে না, তোমার ছেলে কথা শুনবে না। আন্তরিক প্রশান্তি আল্লাহ পাক আমি কেড়ে নেব। শুধু তাই নয়, দুনিয়ার জীবনটা সংকীর্ণময় করার একটা অর্থ হলো, অনেক টাকা থাকবে, এই টাকাগুলো তুমি বৈধ পন্থায় কামাই করো নাই, অবৈধ পন্থায় কামাই করেছ, সুদ ভিত্তিক অর্থনীতিতে কামাই করেছ, পণ্য দ্রব্যে ভেজাল দিয়ে কামাই করেছ। এই টাকা তুমি যতই খাও না কেন, টাকার বিছানায় শুয়ে থাকো না কেন, তোমার চোখের ঘুমটা যিনি কেড়ে নেবেন তিনি কে? এই যে তুমি বড় লোকের ঘুম নাই, সিটাক্সিন মিটাক্সিন খেয়ে ঘুমায়, তারপরে শয়তানের ঘুম আসে না। কোটি কোটি টাকা, ডাক্তার সাহেব বলে দিস রাতের বেলা ভাত খাইতে পারবেন না, একটা রুটি খাবেন। গরুর মাংস খাওয়া হারাম, চিংড়ি মাছ খাওয়া হারাম। কি কথা পায় না কেন? আছে না? অনেক টাকা কিন্তু খাইতে পারে না। রিক্সা চালক সারাদিন মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে কামাই করে 500 টাকা কামাই করে, গরুর গোস্ত হাফ কেজি কিনে এনে বউ সহ একেবারে এই পর্যন্ত খেয়ে ঘুমায়। ও যখন ঘুমায় তখন নাকের যে শব্দ হয়, ট্রাকের ইঞ্জিল পর্যন্ত ফেল মেরে যায়। এই শান্তিটা দেয় যিনি, বাস্তবতা, এটাই বাস্তবতা। এই শান্তি যিনি ঢেলে দেয় তিনি কে?